গুড মর্নিং। সো বেরিয়ে পড়েছি এখন ভাই দ্বিতীয়া উপলক্ষে মাসির বাড়িতে যাচ্ছি। তো ওখানে দাদারা আসবে, আমি আর বোন আজকে যাচ্ছি, মানে সবসময় যাই আমরা দুজনেই। তো এখন সবাই বেরোলাম, ওই 10:30টার ট্রেন আছে একটা ডায়মন্ড হারবার, ওটাই ধরবো। তো ওটা ধরেই যাব, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো একটা দাদা আসবে না, এখনই নিউজ পেলাম, আর 3 জন আসবে। তো চলো ভাতৃদ্বিতীয়া পালন করা যাক। অনেকটাই লেট হয়ে গেছে, ভেবেছিলাম একটু আগে আগে বেরোবো, বাট সেটা কখনো হয় না, অ্যাজ ইউজুয়াল। চলো যাই, সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়া। তো এই যে দাঁড়িয়ে রয়েছি এখন স্টেশনে, ট্রেন এখনও আসেনি, মাঝপথে রয়েছে, এখন হয়তো গড়িয়াতে রয়েছে, এখনও 10 মিনিট মতো লাগবে ট্রেন ঢুকতে। আমি তো হন্ত করে মিষ্টি আছি। আচ্ছা, এদিকে ট্রেন ঢুকছে শিয়ালদার, এই দেখো। তো যাই হোক, তো আমি তো হন্তদন্ত করে তোমার মিষ্টি বাচ্চাদের জন্য কিন্ডার জয় এগুলো নিলাম। তা যাই হোক, আমি ভাবলাম যে ট্রেন মনে হয় আজকে ফেল করবো, এই 10:30টার ট্রেনটা হয়তো পাবো না, আবার 1 ঘন্টা বসে থাকতে হবে প্ল্যাটফর্মে। বাট যাই হোক, হোপফুলি তার আগে হয়ে গেছে, আর এখন ওয়েট করছি কখন আসবে ট্রেন। তো এই যে নেমে গেছি, ফাইনালি নেমে গেছি। আর এই যে দেখো দাদা চলে এসছে হাফ প্যান্ট পরে আমাদেরকে রিসিভ করতে। কি উঠবো? লজ্জা পাচ্ছিস কেন? চলো চলি যাই, এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে। এই যে শুরু হয়ে গেল আমাদের যাত্রা 5 মিনিটে। আমার হাসি শুনে সবাই ভয় পেয়ে যাবে। এটাই বেশ ভালো লাগে একগুলোতে নিতে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশটাও খুব সুন্দর। আর বাপি সারাদিন কাজ করে আহারে আমাদেরকে নিয়ে এসছে, ওদিকে দিদি খেটে খেটে যাচ্ছে, আর আমরা হচ্ছে সব থেকে লেটুস। কতদিন পরে মাসির সাথে দেখা হলো, তো তাই মাসি আর থাকতে পারেনি, যে দিদি আসছে। দিদি তুমিও চলে এসে একটু হাত করি। জানলে কি করে আজকে আনো? আমি তো বলে দিয়েছি আনবো।